পুজো হচ্ছে, গৃহপ্রবেশের পুজো। আলপনাটা রঙ্গোলিটা কি সুন্দর দিয়েছে ঘটের নিচে। আর ওই যে শিব ঠাকুর, ওটাও বোধহয় মাটি দিয়ে, ওই ঠাকুরমশাই আলপনা দিয়েছেন, ঠাকুরমশাই মাটি দিয়ে শিব ঠাকুর বানিয়েছেন। বেশ ভালো লাগলো ওনার পুজো করাটা আমার। আবিরাদি, আমাদের আবিরাদির বাড়িতে গৃহপ্রবেশ ছিল, তো সেখানে গিয়েছিলাম। এই যে আবিরাদির বৌমা বসে আছেন। বাড়িটা অত্যন্ত সুন্দর একটা জায়গা। এই আমাদের আবিরাদি, অত্যন্ত সুন্দর জায়গাটা। জানলা দিয়ে যে দৃশ্য দেখা যাচ্ছে চারিদিকে, এত উঁচুতে, তো প্রায় 9 তলায় ফ্ল্যাটটা, তো সেখানে 9 তলার থেকে নিচে সবুজ। আমাদের এখানেও প্রচুর সবুজ, কিন্তু যেহেতু আমরা এতটা উঁচু বিল্ডিংয়ে থাকি না, হয়তো যারা উঁচুতে থাকে তারা দেখতে পায়। আমরা যখন বেরোই চারিদিক সবুজ, চারিদিকে গাছ, কিন্তু ওপর থেকে এই সবুজটা দেখতে যেন মনে হয় যেন পাহাড়ে ওপরে বসে রয়েছে, এরকম একটা লাগে। খুব ভালো লাগছিল দেখতে। প্রত্যেকটা জানলা কাঁচের, বড় বড় জানলা, আর সেই জানলা দিয়ে এই যে বাচ্চাটা কিরম কোথায় জলের মধ্যে গিয়ে ভিজে টিজে এসছে, পায়েটায় নোংরা লাগিয়ে এসছে, তাই ওর মা রেগে গেছে, আর ও বেচারা ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে। এই যে আবিরাদি বাড়ির থেকে তলাটা কি সুন্দর লাগছে দেখতে। সামনে মানে আবাসনের মধ্যেই পার্ক রয়েছে, খুব সুন্দর। মানে এই আবাসনটা খুবই সুন্দর, ভেতরে সব কিছু রয়েছে, এমনকি রেস্টুরেন্ট পর্যন্ত ভেতরে রয়েছে। যেখানে আমরা খেলাম সেটা ওই রেস্টুরেন্টের মধ্যেই খাওয়া দাওয়া হলো। মানে এটা একটা বিশাল সুবিধা। আর তাছাড়া এমনি যেরকম থাকে সুইমিং পুল টুল সে তো আছেই, প্লাস লাইব্রেরি রয়েছে। তারপরে পুজোতে যে প্রাইজগুলো পেয়েছে সেই সমস্ত প্রাইজগুলো সাজানো রয়েছে। খুবই ভালো, খুব সুন্দর, খুব ভালো লাগলো। এই যে মানুষগুলোকে খুব ছোট্ট ছোট্ট লাগছে, 9 তলার উপর থেকে দেখছি তো। এই যে আলপনাটা কি সুন্দর দিয়েছে, খুব ভালো লাগছিল দেখতে। এই জানলাটা দিয়েও খুব সুন্দর দৃশ্য। আমার বাড়িতে যেরকম একটা মানে পরিস্থিতি রয়েছে আমার শাশুড়ি মাকে নিয়ে, তাতে ভাবছিলাম যেতে পারবো কি পারবো না। যাই হোক, যেতে পেরেছি, বেশ ভালো লাগলো গিয়ে। আমার যাওয়া আসার পথেই বাড়িটা পড়ছে, আমি তো ওই রাস্তার উপর দিয়েই যাই। শিবানীপীঠে যাই, রাজপুরে মা বিবর্তানী চণ্ডী বাড়িতে যাই, ওই রাস্তার উপর দিয়েই যাই, তো যেতে পারবো। এখন আবিরাদি আমার অনেক কাছে থাকে, কিন্তু তবুও রুটটা অড, যাওয়া হয় না। এখানে যদি একটা খাট পেতে শুয়ে থাকা যায় কি ভালো লাগবে এই জানলাটার পাশ দিয়ে। তো সেই সব ওখানকার ফটোগুলোই সব তুলছিলাম। এটা ভেতরেই, কমপ্লেক্সের ভেতরেই এগুলো সব দেখা যাচ্ছে, অনেকটা দূর অব্দি সুন্দর দেখা যাচ্ছে। আবিরাদি, আমি ধরে রাখলাম তোমার সেদিনকার যে গিয়েছিলাম তার যে দৃশ্যগুলো সবটাই ধরে রাখলাম এখানে এই ভিডিওতে, কারণ ছবি তো রাখতে পারি না, ছবি সব মুছে ফেলতে হয়, ডিলিট করে দিতে হয়। তো এখন এই এটা হওয়াতে এটা একটা ভালো হয়েছে। এই যে ব্যালকনি থেকে কি সুন্দর দৃশ্য। এটা সামনের হল ঘরটা, আর হল ঘর দিয়ে ওই ব্যালকনিটা। এরকম ব্যালকনিতে বসে বসে চা খেতে খেতে, চা তো আমি খাই না, কফি খেতে খেতে দুর্দান্ত। আবিরাদি, যাবো, তুমি আর আমি এখানে বসে বসে কফি খাবো। এই চেয়ারটা দারুণ ছিল, খুব আরামের চেয়ার। তারপরে ওই জানলাটার পাশে বসে বসে দৃশ্য দেখতে দেখতে জানলাতে চেয়ারে দোল খাওয়া, দারুণ। আমার ভীষণ ভালো লাগে এই দোল খাওয়ার চেয়ার, কিন্তু আমাদের ফ্ল্যাট তো ছোট, রাখারই জায়গা নেই। আমি জানলা দিয়ে দৃশ্য দেখছি, প্রত্যেকটা ঘরে এরকম সুন্দর বড় বড় জানলা। তার মাঝখানে আমাদের সুন্দরী দিদির সাথে একটু ফটো তুলে নিলাম। আবিরাদিকে কি সুন্দর দেখতে লাগছে। আর এখানে ফটোগুলো তুলে দিচ্ছিল মধু, এখানে মধু আমাদের সঙ্গে রয়েছে। বারান্দা দিয়ে দৃশ্য দেখার মানে অদ্ভুত সুন্দর লাগছে, সত্যি আমার খুব ভালো লেগেছে এই জায়গাটা। বারান্দায় দাঁড়ালে কি সুন্দর দৃশ্য। আর এই হচ্ছে পুচকু বাচ্চা।
যেখানে খেতে যাচ্ছিলাম রেস্টুরেন্টটা, সেই পথে এরকম আঁকা রয়েছে, বোধহয় এখানে পুজো হয়। তো ওই যে দাদা যাচ্ছেন আগে, এই যে পুজোর প্যান্ডেল, এই সমস্ত আঁকা এগুলো জায়গাগুলো। তারপরে ওখানে গিয়ে ওরা মানে খাবার টেবিলে 22 জন, রেস্টুরেন্টে 22টা চেয়ার আছে, তো ভর্তি হয়ে গেছে, সেই জন্য আমরা ওইখানে বসে ওয়েট করছিলাম। এই আবাসনটার প্রত্যেকটা জিনিস সুন্দর, কিন্তু একটাই যেটা দেখলাম, যেখানে আমরা বসে ওয়েট করছিলাম সেখানে কোনো মানে ফ্যান একেবারেই চলছিল না। এসি তো সম্ভবত ওখানে নেই, কিন্তু ফ্যানটাও চলছিল না। তো যাই হোক, এছাড়া মানে ওটা মানে সব কিছু খুব ভালো লেগেছে আমার এই আবাসনে। তো সুইমিং পুল, ওই যেখানে আমরা বসেছিলাম ওখানেই সুইমিং পুল দেখা যাচ্ছে, খুব সুন্দর স্বচ্ছ নীল জল। তো যারা এখানে থাকে তাদের এই যে ভেতরের মধ্যে সব কিছু থাকা, এটা একটা দারুণ জিনিস, বাইরে কোথাও কোনো কিছু করতে যেতে হবে না। আর এটা এত বড় জায়গা, এখানে ওই দিকটাতে রেস্টুরেন্ট রয়েছে, এখানে বসার জায়গা, তারপরে আরও অনেক কিছু রয়েছে এখানেই। এরপরেই রয়েছে দেখলাম সেই সাজানো রয়েছে ওই ইয়েগুলো, প্রাইজ যত পেয়েছে পুজোতে সেসবগুলো। এখানে মিঠু আর মধু করছে, লুডো খেলবে এরকম কিছু ব্যাপার। হ্যাঁ, লুডো খেলছে, অনলাইন লুডো খেলছে ওরা। এই যে যেগুলো বলছিলাম যে পুজোতে সব প্রাইজ পেয়েছে, সব সাজানো রয়েছে সুন্দর করে, কত রকমের সব কাপ সাজানো রয়েছে, কি সুন্দর দেখতে লাগছে না। এখানে এগুলো সব মাটির গানের জিনিসপত্র, খুব ভালো, খুব সুন্দর। এই জায়গাটা দিয়ে বেরিয়ে যাওয়া নিচে দিয়ে, আর এই সুইমিং পুল, আর সামনে দুটো পাখি বসে রয়েছে, মানে ছবিতে কি সুন্দর লাগছে।